যখন আমার আপনার বন্ধু বান্ধব আশপাশে নাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 5টা কালিমা পাহারাদার হবে। 5টা কালিমা পাহারাদার হবে। একটা কালিমা কি বলছিলাম? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দাঁড়ায়া যাবে, আল্লাহু আকবার উপরে দাঁড়ায়া যাবে, ডানে আলহামদুলিল্লাহ দাঁড়ায়া যাবে, বামে সুবহানাল্লাহ দাঁড়ায়া যাবে, পিছনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পিছনে দাঁড়ায়া যাবে। এক কথায় এই 5টা কালেমা চতুর্দিকে দাঁড়ায়া যাবে। আমাকে আপনাকে জাহান্নাম যে গিলে ফেলতে যাবে, জাহান্নামে যে ফেরেশতা ঢুকায়া দিতে চাইবে, ওই জাহান্নাম থেকে বাঁচায়া আমাকে আপনাকে পাহারাদারি করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কয়টা কালেমা বলেন? কয়টা কালেমা? 1 নাম্বার, আবার বলেন 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার মুখস্থ করেন, আমলের সিদ্ধান্ত নেন। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার বলেন বলেন আল্লাহু আকবার, আবার বলেন 2 নাম্বার। 3 নাম্বার আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, 5 নাম্বার জোরে কোন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমা কয়টা হলো? 5টা। এই 5টা কালেমা পড়া কি খুব বেশি কঠিন? 5 কান দিয়া আরেকটা কথা শোনাই, আরেকটা হাদিসের অংশ শোনাই। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে 4টা কথা সবচেয়ে প্রিয়। বলেন কয়টা কথা? সবচাইতে প্রিয় 4টা কথা আমার আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেই কথাটা প্রিয়, ওই কথাটা আমাদের কাছে প্রিয় না অপ্রিয়? আরো জোরে। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে সুবহানাল্লাহ, 3 নম্বরে আলহামদুলিল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টা কালেমা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর কাছে যেই কথাগুলো প্রিয়, ওই কথাগুলো দিয়ে যদি আমি আর আপনি আল্লাহকে ডাকে দেই, বলুন আল্লাহ আমার আপনার প্রতি খুশি হবে না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তো যেই কথা বলতেছিলাম, 5টা কালেমা আমার আপনার জন্য পাহারাদার হবে। এই 5টা কালেমা কাদের জন্য পাহারাদার? যারা বেশি বেশি করে এই 5টা কালেমা পড়বে, যারা হাঁটতে পড়ে 5 কালেমা, যারা ঘুমানোর সময়ও পড়ে, যারা দেখা গেছে অযথা গল্প গুজব সময় নষ্ট না করে যখন সুযোগ পায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই সুযোগ পায় তখনই পড়ে, এমন মানুষ আছে না নাই? আরেকটু জবান খুলে বলেন। ও কলিজার টুকরা মুসলমান, আপনি রিকশা চালাইতেছেন, চালানোর সময় অযথা আজে বাজে গল্প না করে, আরেকজন রিকশাওয়ালাকে গালিগালাজ না করে আপনি পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ব্যবসায় বসে আছেন, কাস্টমার নাই, এখন এই সময়টা নষ্ট না করে আপনি পড়তে থাকেন সুবহানাল্লাহ, পড়তে থাকেন আলহামদুলিল্লাহ। আপনি গাড়ি দিয়ে উঠে রংপুর রওনা করেছেন, গাড়িতে আপনার তো কোনো কাজ নাই, ড্রাইভার চালাবে, ওই সময় বসে বসে মোবাইল আর ফেসবুক না চালায়া আপনি এই 5টা কালিমা পড়তে থাকেন। বলুন এই 5টা কালিমা পড়লে হাসরের ময়দানে পাহারাদার হবে কি হবে না? আরেকটু জবান খুলে বলেন। ও মুসলমান, আরেকটু সহজ করে দিয়ে শুনুন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কমপক্ষে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা 100 বার করে যদি পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 5টা কালিমা 500 বার হয়ে যাবে। জোরে বলেন হবে কি হবে না?
কিন্তু রাগ করেন না, আমাদের তো ওই সময় নাই। সুযোগ পাইলেই বকবকানির সময় আছে, সুযোগ পাইলেই গীবতের সময় আছে, সুযোগ পাইলেই কারে মারবো কারে ধরবো এই প্ল্যানের সময় আছে। জোরা বলেন, কথা ঠিক বললাম কিনা? তবে হ্যাঁ, ছোট্ট করে একটু বলি, সব সময় এই 5টা কালিমা পড়তে পারবে তারা যাদের ভিতরে আল্লাহর মহাব্বত বেশি। তারা কথা কন না কেন? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ আয়াতে কারিমার মাঝে বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, যারা রাসূল বিশ্বাস করে, এক কথায় যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসা আর মহাব্বত হলো আল্লাহর ভালোবাসা। কথা কোন? ঈমানদারের কলবের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা কার? এই জবান খুলে আল্লাহর নাম বলেন। আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার? ও মুসলমান, ভালো করে বুঝেন, যার অন্তরে সত্যিকারে আল্লাহর ভালোবাসা আছে, ওই লোকটার জবান দিয়া এই 5টা কালিমা আসতে কষ্ট হবে না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়, এদের জবানটা সব সময় নাড়াচাড়া করতে থাকে, এদের জবান দিয়া সব সময় আসতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় আল্লাহর মহাব্বত যাদের ভিতর আছে, তাদের কাছে আল্লাহর নাম বলতে ভালোই লাগে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাস্তবতা কি? এখানে সবাই বলছেন আল্লাহর মহাব্বত বেশি, কিন্তু অধিকাংশ মানুষের কথাটা সঠিক না। কারণ আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসার চাইতে দুনিয়ার ভালোবাসা বেশি। কথা কোন না কেন? আল্লাহর ভালোবাসার চাইতে কার ভালোবাসা বেশি আমাদের অন্তরে? এই 70 বলেন। জি জি জি, বুঝার জন্য একটা উদাহরণ দেই, শুনুন। কারো যদি কোনো সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবা হিসাবে কান্না করি কি করি না? কথা বলেন। একটা বাচ্চা মারা গেছে, বাচ্চার বাবা কাঁদে না, শুধু হাউমাউ করে কাঁদে। এটা 1 দিন 2 দিন 5 দিন না, 5 বছর পরেও যদি সন্তানের কথা স্মরণ হয়, বাবার ভিতর থেকে মনে হয় যেন কলিজা পুরা গন্ধ আসে। এমন হয় কি হয় না? এটা হওয়ারই কথা। কেন? সন্তান আর বাবার মাঝখানে মহাব্বত আর ভালোবাসার রশিটা তো লাগাইয়া দিয়েছেন কে? আরো জোরে কর। খুব ভালো করে বুঝেন, সন্তান মারা যাওয়ার পরে হাউমাউ করে কাঁদি, আল্লাহ নিয়ে গেল আরো কত কথা বলি। একটু জানতে চাই, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে কান্না দূরের কথা, অনেকের মনে আফসোস হয় না। বাস্তব বললাম না অবাস্তব? যদি সত্য না হয়, এখানে একজন লোক হাত উঠে বলেন তো, হুজুর আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছিল, এই জন্য আমি 5 দিন খাই নাই, ঘুমাই নাই, আমার শুধু কান্না করেছি, এখনো মনে হইলে আমার কান্না আসে। কেউ থাকলে একটু হাত উঠানছে দেখি। তাহলে যে বললেন আল্লাহর ভালোবাসা বেশি, কেমনে বোঝা গেল? আল্লাহর ভালোবাসার চাইতে সন্তানের ভালোবাসা বেশি। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, ধরেন এই জায়গায় আপনার 5 তলা 10 তলা বাড়ি আছে, যদি ধ্বংস হয়ে যায়, কিছু মানুষ পাগলের মতো দৌড়াইবে, নামাজ রোজা সব বাদ দিয়া। কি বোঝা যায়? তার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার চাইতে কার ভালোবাসা বেশি? বাসা বাড়ি দুনিয়ার ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা চাইতে স্ত্রীর ভালোবাসা বেশি। এই জন্য দেখবেন, স্ত্রী যদি দাড়ি কাটতে বলে, আল্লাহর ভালোবাসায় অনেক মানুষ রাখতে পারে না, স্ত্রীর ভালোবাসায় পড়ে উল্টা চাষ দিয়া বারান্দাত বাজায়া দেয়। এমন মানুষ সমাজে আছে না নাই? খুব ভালো করে বুঝেন। বললেন যে আল্লাহর ভালোবাসা বেশি, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি থাকবে, এটা সত্য কথা।
কিন্তু আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা বেশি। এই জন্যই তো দেখা যায় আল্লাহ যেটা হারাম করেছে হারামের পরোয়া করে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে মাইরা খায়, যারটা মনে চায় তারটা নেয়, যে যাভাবে যাকে ঠগাইতে পারে। আমাদের সমাজে একটা অভ্যাস হয়ে গেছে, কেউ যদি কাউকে মাইরা ঠগাইয়া চলতে পারে সমাজের মানুষ তাকে বড় চালাক মনে করে। কথা কন না কেন? কহে চালাক রে, এটা দেখছো নি কেমনে সিস্টেম করে মাইরা দিছে। জোরা বলেন ঠিক কিনা? আসলে ওইটা চালাক না গাধার ঘরের গাধা। কথা কন না কেন? কেন বললাম কথা না? হয়তো খারাপ শোনা গেছে, কিন্তু গাধা না হইলে দুনিয়ার সামান্য সময়ের জন্য, সামান্য আরামের জন্য আখিরাতে পুরা জীবনটা, চিরজীবনটাকে ধ্বংস করে যারা, এরা বুদ্ধিমান না পাগল? আরো সুরে কন, পাগল বুকা। কিন্তু ওইটাই করে কেন? ওইটা আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে নাই। যদি আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে থাকে, বলুন একটা মানুষ গুনাহ করতে পারে? আর একটু জোরে কন, ছোট্ট করে একটু বলি শুনুন। আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে ছিল তাদের মধ্যে অন্যতম ছিল সাহাবায়ে কেরাম। কথা কন ঠিক কিনা? তাদের অন্তরে সত্যিকারে আল্লাহর ভালোবাসা বেশি ছিল। এই জন্য দেখা গেছে তারা আল্লাহর জন্য জান দিতেও প্রস্তুত ছিল, আল্লাহর জন্য মাল দিতেও প্রস্তুত ছিল। জোরা বলেন ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামের দিলের ভিতরে সবচাইতে বেশি আল্লাহর ভালোবাসা ছিল। এই জন্যই তো দেখা যায় তারা আল্লাহর রাস্তায় জান বিলায় দিয়েছে, হাসতে হাসতে দিছে, কোনো কষ্ট যারা বলেন লেগেছে। আমি ইতিহাস আপনাদেরকে শোনাবো না, ইতিহাস শুনতে শুনতে আপনাদের কান এখন জ্বালা পোড়া। বুঝার জন্য একটু স্মরণ করায় দেই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া তালাস, তিনটা জিনিস পছন্দ। একটা জিনিস হইল আপনি নবীর নোরানি চেহারার দিকে তাকায় থাকা, এটা আমি আবু বকরের খুব পছন্দ। আর একটা হলো আপনি হুকুম করবেন আর আমি আল্লাহর রাস্তায় খরচ করব, এই আল্লাহর রাস্তায় খরচ করাটা আমি আবু বকরের পছন্দ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, উম্মতের ভিতরে সর্বপ্রথম যেই লোকটা জান্নাতে যাবে ওই লোকটা হলো হযরতে আবু বকর। সুবহানাল্লাহ কোন? শুধু তাই না, উম্মতের ভিতরে যাকে জান্নাতের সব কয়টা দরজা থেকে ডাকা হবে ওই লোকটা হলো আবু বকর। কেন এমনি হয়েছে? না, কারণ আবু বকর দিলের ভিতরে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা বেশি ঢুকাইতে পারছে, এই জন্যই তার জন্য এই পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনিও যদি দিনের ভিতরে দুনিয়ার সব কিছু চাইতে, দুনিয়ার বাড়ি গাড়ি টাকার চাইতে আল্লাহর মহব্বত বেশি ঢুকাইতে পারি, আবু বকরের ঠিকানা যেখানে, আল্লাহ চাইলে আমার আপনার ঠিকানাও বানাতে পারে সেখানে। কথা কোন ঠিক কিনা? এখন আমি জানতে চাই, দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকাবেন না দুনিয়ার ভালোবাসা ঢুকাবেন? একটু জোরে বলেন। আল্লাহর ভালোবাসা ঢুকাবেন? সবাই একটু পরীক্ষা করে দেখালাই, ঠিক না? বাঙালি তো বলার সময় দুই হাত না পারলে আরো চারটা দেখাইতেছে। কথা কোন ঠিক না? হুজুর বলেন কি জান্নাতে যাব? জান্নাতে যাব যদি হাত উঠাইতে বলে উঠাবেন না? কথা কয় না কেন? এই হাত উঠানছে কারা কারা জান্নাতে যাবেন? এই দেখেন কেউ খালি আসেনি, দেখেন একটু ডানে বামে চাই দেখেন, সব। এবার একটু হাত নামান, সব জান্নাতে যাবেন গা। মাশাআল্লাহ, তো ভালো কথা, খারাপ কিছু? আরো যদি দুই চারটা হাত থাকতো এরা বলবো হুজুর বলেন কি, আরো থাকলে দরকারে ফাও সুতা দেখাই, জান্নাতে যাব। তা আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দেই, আপনাদের মনে আছে কিনা জানি না, যে কাঁঠাল গাছ লাগাই, স্বপ্নে দেখতেছে 10 বছর পরে হাসিনা যদি ফিরে আয়, হ্যাঁ রে লইয়া কাঁঠাল গাছ থেকে আম পাইরা পাইরা খামো। এই স্বপ্ন যদি কেউ দেখে, আপনাদের অঞ্চলের ভাষায়, যার যার অঞ্চলের ভাষায় বলেন, কি বলবে? জনগণ, এটা যদি আমরা মাহমুদি সাহেব বলে পাগল,
কথা বলেন ঠিক না? আচ্ছা সব বাদ দিলাম, মাদ্রাসা মোতাবেক সাহেব আব্দুল বারি সাহেব, মাওলানা আব্দুল বারি সাহেব যদি বলে যে কাঁঠাল গাছ লাগাইছি ভাই, আপনারে 5 বছর পরে এই কাঁঠাল গাছ থেকে আম পাইরা পাইরা খাওয়ামু, এমন কথা যদি বলে, আপনারা পাগল বানাই দিছে, কি বলবেন? জুড়ে বলেন, আবার বলেন। পাগল, বুকা, ঠিক না? শুধু পাগল বলে না, বলবে পাগলের গোড়ের পাগল, লাগাইছে কাঁঠাল গাছ, খাইতে চায়। জোরে বলেন, রাগ কইরেন না, খাইতে চান জান্নাতের ফল, হাত দুইটা দেখাইছেন, কিন্তু নামাজ না পড়ে লাগাইছেন জাহান্নামের গাছ। আরেকজনকে ঠকাইয়া লাগাইছেন আপনি জাহান্নামের গাছ, সুদ খাইয়া আপনি লাগাইছেন জাহান্নামের গাছ। এই সুদ খাইলে গাছ কিসের? এই খোর তো সুদ মুদ খায় না, এই জন্য কর না নাকি? খায় খায়, আরে খায় না, গড়ে গড়ে জলমে খাওয়া খা, জলমে খাওয়া খা। রাগ করেন না, সুদ লাগাইছেন, সুদ খাইছেন, লাগাইছেন জাহান্নামের গাছ। মিথ্যা বলেন, লাগাইছেন জাহান্নামের গাছ। চুগলখুরি করেন, লাগাইছেন জাহান্নামের গাছ। মানুষকে বিনা কারণে হত্যা করেন, লাগাইছেন কিসের গাছ? জাহান্নামের। দাড়ি কাটটা বারান্দাত বাজাইছেন, লাগাইছেন কিসের গাছ? এই কথা কয় না কেন? নামাজ না পড়ে লাগাইছেন কিসের গাছ? আপনি জাহান্নামের গাছ লাগাইছেন, আবার হাত উঠায় দেখান জান্নাতের ফল খাবেন। আপনাদের মতো বুকা, শুধু বুকা না, আপনাদের মতো পাগল আল্লাহর দুনিয়ায় আর কেউ হইতে পারে না। জাহান্নামের এইবার হইছে, আগে মোতাবেক সব পাগল হয়েছিল, এখন সবটি হয়েছে। কথা কোন ঠিক না? জাহান্নামের গাছ লাগাইয়া জান্নাতের ফল খেতে চা। কথা কোন ঠিক কিনা? তো যাক, যে কথা আমি বলছিলাম, হযরত আবু বকর দুনিয়ার সব কিছুকে বিলায়া দিয়া ঠিকানা জান্নাত বানাইছে। আবু বকরের সাথে আমরাও জান্নাতে যেতে চাই, আমরাও কি পারবো ইনশাআল্লাহ? যারা বলেন পারবো। তো একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম আর কি। তো এই বাইতুল আবরার মাদ্রাসাটা আপনারা জানেন যে মাদ্রাসার ভিতরে একটা লিল্লা বোর্ডিং আছে, আসেনি মাওলানা? আছে না? এই মাদ্রাসাটার জন্য, মাদ্রাসার লিল্লা বোর্ডিং মানে কার জন্য দিবেন? যারা বলেন কার জন্য দিবেন? এবার একটু পরীক্ষা হোক, আল্লাহর ভালোবাসা বেশি না টাকার ভালোবাসা? এবার একটু পরীক্ষা হোক। একজন লোক বলেন তো দেখি, হুজুর আমি আল্লাহর ভালোবাসা এই কথাটা বলছেন, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য এই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ আমি এত টাকা দিব। প্রথমে আমি নির্ধারণ করে বলবো না,